حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, যেমন আপনারা সবাই অবগত, পবিত্র রমজান করিম শুরু হয়েছে। সুতরাং আপনাদের প্রশ্নের উত্তর, সরাসরি প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় আমি অনুষ্ঠান শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকল দর্শকবৃন্দদের সঙ্গে সঙ্গে আপনাকেও পবিত্র রমজান মাসের মোবারকবাদ জানাই মৌলানা সাহেব। রওশন ভাই, আমিও আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আর আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে বলতে চাই, পবিত্র রমজানুল করিম আল্লাহর রহমত ও বরকতের মাস। ইনশাআল্লাহ, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি, আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নার। জি, পবিত্র রমজান মাসের প্রথম 10 দিন রহমত বর্ষণের দিন, সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 দিন মাগফিরাত পাওয়ার দিন, ওহো, আর তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দিন। তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমরা তার রহমতের প্রাপ্য হতে পারি, মাগফিরাত পেতে পারি, জি, বা জি। অবশেষে যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই। ঠিক, আল্লাহর কাছে দোয়া করি, পবিত্র রমজান মাস আল্লাহর উপাসনা বা ইবাদতের মাস। আমরা যেন রোজা রেখে ফরজ নামাজের সঙ্গে সঙ্গে নফল নামাজ পড়ে বা সাদকা ও দান খায়রাত যেগুলো করতে বলা হয়েছে, এর মাধ্যমে রমজান মাস সুন্দরভাবে কাটাতে পারি। আর আশা করি আমরা সবাই এক অপরকে দোয়ায় স্মরণে রাখবো। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমি মাঝে মাঝে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার চেষ্টা করব এবং মাঝে মাঝে আপনাদের টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আজকে যেমন আমরা সবাই অবগত, পবিত্র রমজান মাস চলছে। সুতরাং এই রমজান মাসের আজকে যেমন 2 তারিখ, দিনগত রাত আরম্ভ হবে বা শুরু হবে আপনার রমজান মাসের 3 তারিখ। তো মৌলানা সাহেব, যেমন আমরা সবাই অবগত, যেমন আপনি আপনার অনুষ্ঠান ইসলামিন বাংলাও রমজান মাস যখনই আসে তখন প্রতিদিনের দোয়া পড়েন, ইয়েস, ঠিক আছে? তো আজকের দিনের মানে দোয়া, আজকের রাত্রের আমাল বা আজকের দিনের সঙ্গে কি তারিখ বা ইতিহাস রমজান মাসে ঘটিত হয়েছিল, এই বিষয়ে যদি আপনি সংক্ষিপ্ত যদি বলতেন, আমার সঙ্গে সঙ্গে আমার সকল ভাই বোনরা, দর্শকবৃন্দরা সকলে আমরা উপকৃত হতাম মৌলানা সাহেব। ইয়েস রওশন ভাই, আপনি ঠিক বলেছেন। ইনশাআল্লাহ, আমার প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা জানেন আমি রমজান মাসে যখনই এপিসোড শুরু করি প্রতিদিনের দোয়া পড়ি, জি, তার ব্যাখ্যা করি, তারপরে ওই দিনের দিনগত রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে তার জিকির করি, জি, তারপরে অতি সংক্ষিপ্ত ওই দিনের ইসলামিক ইভেন্টস বা হুম, পর্ব বা পার্বণ নিয়ে আলোচনা করি। জি। তো আমার রওশন ভাইয়ের অনুরোধে আমি সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব। শুক্রবার 2রা রমজান, সুতরাং আজকের দিনের দোয়া পড়ব, তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে তার জিকির করব, তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস বা বিশেষ যা ঘটনা ঘটেছিল তার জিকির করব। জি, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কাররিবনি ফীহি ইলা মারাদাতিক ওয়া জান্নিবনি ফীহি মিন সাখাতিক ওয়া নিকামাতিক ওয়া ওয়াফিকনি ফীহি লিকিরাআতি আয়াতিক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে নিজের মর্জির নিকটতম করুন। কাররিবনি ইলা মারাদাতিক, মানে আমি আজ যেন ওই সমস্ত কাজ করতে পারি যেটা করলে আপনার মর্জি পাবো বা আপনার মর্জির নিকটতম হব। জি, ওয়া জান্নিবনি ফীহি মিন সাখাতিক ওয়া নিকামাতিক, আর আমাকে আজকে আপনার আযাব ও গজব থেকে বা আপনার সাজা ও শাস্তি থেকে মুক্তি দান করুন, আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। ওয়া ওয়াফিকনি ফীহি লিকিরাআতি আয়াতিক, আর আজ আমাকে আপনার আয়াত মানে আয়াত ইলাহি কোরআনে মজিদ পবিত্র
কোরআনের আয়াত পড়ার তৌফিক দান করুন, আমি যেন অধিক থেকে অধিক কোরআন তেলাওয়াত করতে পারি। আপনারা জানেন সাধারণ মাসে যদি আপনারা একটি আয়াত পড়েন তো একটি আয়াত পড়ার সওয়াব পাবেন। রমজান মাসে যদি কেউ একটি আয়াত পড়ে তো রওয়ায়াত হিসেবে বলা হয়েছে সে 10টি আয়াত পড়ার সওয়াব পাবে, 50টি আয়াত পড়ার সওয়াব পাবে এবং অনেক রওয়ায়াত হিসেবে 100টি আয়াত পড়ার সওয়াব পাবে। এবং রোশন ভাই একটা রওয়ায়াতে আমি এও দেখেছি একটা আয়াত খাতমে কোরআনেরও সওয়াব পাওয়া যায়। তাহলে চিন্তা করুন যত আয়াত পড়বেন ততবার খাতমে কোরআনের সওয়াব পাবেন। তাই চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু আয়াত অবশ্যই পড়বেন, তর্জমা ব্যাখ্যা সহ যদি পড়তে পারেন অতি উত্তম। তবে যদি সেটা না হয়, সম্ভব না হয়, তো কমাস কম আয়াতের তিলাওয়াত অবশ্যই করবেন। ওয়াফিকনি ফি লিকরাআতি আয়াতিক, আপনার পবিত্র কিতাবের তিলাওয়াত করার আয়াত পড়ার তৌফিক দান করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, নিজের রহম করমের মাধ্যমে আপনি তো সর্বাধিক রহমকারী, রহম করনেওয়ালা। এই ছিল আজকের দোয়া। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলের পক্ষে আল্লাহ আজকের দোয়াকে কবুল করুন, এলাহি আমিন। এবারে আজকের রাত হবে দ্বিতীয় রমজানের দিনগত রাত, মানে তৃতীয় রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে আমাদেরকে 10 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন নফল নামাজ 2 রেখাত করে পড়তে হবে। নিয়ত হবে আমি তৃতীয় রমজানের রাতের 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো 2 রেখাত নামাজ, প্রতি রেখাতে আলহামদু সূরা একবার আর 50 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। 10 রেখাত নামাজ 2 রেখাত করে পড়তে হবে, প্রতি রেখাতে সূরা আলহামদ একবার আর 50 বার করে সূরা তৌহিদ মানে কুল হুয়াল্লাহু আহাদ। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ে নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা আমাদের কেউ দোয়াতে স্মরণে রাখবেন, সকলের জন্যে দোয়া করবেন। এবারে রোশন ভাই আজকের দিনের ইসলামিক যে ইভেন্টস বা ইতিহাস, ওখানে লেখা হয়েছে সন 8 হিজরিতে আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার জন্য মদিনা থেকে রওনা হয়েছিলেন। 8 হিজরিতে দ্বিতীয় রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার জন্য, মক্কা বিজয় লাভের জন্য প্রস্থান করেছিলেন। আর শাওয়াল মাসে ফাতে মক্কা হয়েছিল, আপনারা জানেন। আর আজকের দিনের দ্বিতীয় ইভেন্টস বা দ্বিতীয় ইসলামিক ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মামুন রশিদের তরফ থেকে ইমাম রেজা আলাইহিস সালামকে উত্তরাধিকারী বানানো হয়েছিল, মানে জোরপূর্বক। মাওলা ইমাম রেজা এই দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছিলেন না, কিন্তু ওনাকে ওই দায়িত্ব গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। তাই উনি বলেছিলেন আমি এই দায়িত্ব গ্রহণ করছি আমার আপনদের স্বার্থে, তবে আমি কিন্তু আপনার রাজিত্বে কোনো দাখালাত দেব না, আপনার রাজিত্বের কোনো সিদ্ধান্তে আমি কোনো প্রকারের মত দেব না, ওটা জাস্ট আপনার সিদ্ধান্ত হবে। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে বা আপনার পিছনে আমাকে যে আপনি দায়িত্ব সমর্পণ করেছেন, আমি আমার দায়িত্ব ইসলামিক রুল অ্যান্ড সিস্টেম হিসেবে পূরণ করব। এই সুন্দর কথার সঙ্গে ইমাম রেজা আলাইহিস সালাম ওই দায়িত্ব গ্রহণ করেছিলেন বা অ্যাকসেপ্ট করেছিলেন। আশা করি আপনারা এর থেকে লাভবান হবেন। দর্শকবৃন্দর সময় হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়ার। তো আসুন দেখি শুনি কোথা থেকে কার কি প্রশ্ন বা কে কি বলতে চাচ্ছেন। মাসাইল জিন্দগি বাংলা, মৌলানা সাবির সাহেব এবং রোশন আলী ভাই, সালামুন আলাইকুম। আমার প্রশ্ন হলো রোজা বাঁধার ও খোলার নিয়মটি কি বলবেন? মানে আরবি ভাষায় কিভাবে রোজার নিয়ত করতে হবে আর ইফতার করার সময় কি বলতে হবে বলবেন প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, রমজান মাস চলছে, বেসিক প্রশ্ন, সুন্দর প্রশ্ন, যে রোজা বাঁধার বা খোলার, তার মানে ইফতার করার সময় কি দোয়া পড়তে হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আরবি ভাষায় কিভাবে নিয়ত করব বা রোজা খোলার সময়, ইফতার করার সময় কিভাবে নিয়ত করব। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, যদি কেউ রাত্রে শোয়ার আগে নিয়াত করতে চায়, আগামীকাল রোজা রাখবে, আজ রাত্রে শোয়ার আগে যদি নিয়াত করে তো সে এইভাবে বলবে নওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ। নওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ। ওয়াজিব বললেও চলবে, না বললেও চলবে, শুধু কুরবাতান ইলাল্লাহ যথেষ্ট। কেউ যদি ওয়াজিব বলতে চায় এভাবে বলতে পারে নওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা
ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, তবে এটা অনিবার্য না। নওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ। আরও একবার আরও শর্ট বলছি, যত শর্টে নিয়ত করবেন তত মঙ্গল। নওয়াইতু আন আসুমা গাদান কুরবাতান ইলাল্লাহ, যদি এতটুকু বলেন রশন ভাই যথেষ্ট। সুন্দর। নওয়াইতু আন আসুমা গাদান কুরবাতান ইলাল্লাহ, এর অর্থ হচ্ছে আমি আগামীকাল রোজা রাখবো আল্লাহর খুশির জন্যে, কুরবাতান ইলাল্লাহ, জি। বা আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহর নিকটতম হওয়ার জন্যে আগামীকাল আমি রোজা রাখবো কুরবাতান ইলাল্লাহ, এতটুকু যথেষ্ট। এবারে যদি কেউ ওই দিন সকালে, মনে করুন সেহরি করার পরে নিয়াত করছে, ভোরের সময় সকালে আজকের দিন আমি রোজা রাখবো, তো তখন সে এইভাবে নিয়াত করবে, নওয়াইতু আন আসুম আল ইয়ম। আল ইয়ম আরবিতে বলা হয় আজকের দিন। নওয়াইতু আন আসুম আল ইয়ম লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ, বা শর্ট নওয়াইতু আন আসুম আল ইয়মা কুরবাতান ইলাল্লাহ। নওয়াইতু আন আসুম আল ইয়ম কুরবাতান ইলাল্লাহ, যথেষ্ট। এবারে যদি কেউ পুরো মাসের নিয়াত একসঙ্গে করতে চায়, সবচেয়ে সুন্দর রশন ভাই, প্রতিদিন নিয়াত করার প্রয়োজন নেই। অনেকে বলে আমি নিয়াত করতে ভুলে গিয়েছিলাম, নিয়াত করতে মনে ছিল না। এই সমস্যার সমাধান হচ্ছে পুরো রমজান মাসের নিয়াত আপনি একসঙ্গে করতে পারবেন। এইভাবে নিয়াত করবেন, নওয়াইতু আন আসুমা ফি শাহর রমদান কুরবাতান ইলাল্লাহ। নওয়াইতু আন আসুমা ফি শাহর রমদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ। এইভাবে পুরো মাসের নিয়াত করে নিন, অটোমেটিক রোজা বাঁধার বা বন্ধ হওয়ার, যেটা আমরা বলি সময়, আপনার রোজার নিয়াত কন্টিনিউ হয়ে যাবে। ইফতারের সময় আপনি ইফতারের দোয়া পড়বেন, আপনার রোজা পুরো হয়ে যাবে। এবারে যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে ইফতারের সময় কিভাবে রোজা খুলবেন বা কি বলে ইফতার করবেন, তো সুন্নাত হিসেবে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যেটা বলেছেন, ইফতার করার আগে 3 বার সূরা কদর পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রোজার সওয়াব ডবল হয়ে যাবে, মনে রাখবেন। আর রওয়ায়াতের মধ্যে যেটা বলা হয়েছে, সূরা কদর পড়লে লাইলাতুল কদরের যে আমালের সওয়াব সেটা নাকি বান্দা পাবে, মনে রাখবেন। তো সূরা কদর 3 বার পড়বেন, তারপরে এই যে রোজা খোলার দোয়া পড়ছি এটা পড়বেন, মনে রাখবেন। শিক্ষা দেওয়ার জন্যে, কাউকে শেখানোর জন্যে দোয়া পড়তে কোনো অসুবিধা নেই। রোজা খোলার সময় হাতে একটি খেজুর নিলেন বা কোনো এমন জিনিস যেটা দিয়ে, হালাল জিনিস যেটা দিয়ে আপনি রোজা খুলতে চাচ্ছেন, নিয়ত করবেন, আর তারপরে এই দোয়া পড়ে খেজুরটা খাবেন বা যেটা হাতে নিয়েছেন ওটা খাবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আমার কিছু আহলে সুন্নাত ভাইরা এটা একটু ভিন্ন রূপে বলেন, ওনারা বলেন আল্লাহুম্মা সুমতু লাকা, অর্থ কিন্তু একই, কিন্তু একটা ভিন্ন রূপে বলে। কিন্তু অথেন্টিক নবী ও নবীর আহলে বাইত যেটা বলেছেন সেটা হচ্ছে এটা, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবারে খেয়ে নিলেন, পানি পান করে নিলেন, আপনার রোজা পুরো হয়ে গেল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আহলে সুন্নাত ওয়াল জামাত হোক না কেন বা আহলে তাশিহ হোক না কেন, ইফতার যেটা করার সময় একদম নামাজ, মাগরিবের নামাজ পড়ার পরে উত্তম হবে, নাকি আজান মানে দেওয়া শুরু হচ্ছে আর আমরা এখানে ইফতার করা শুরু করে দিয়েছি? জাযাকাল্লাহু খাইরা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হোসেন ভাই এত সুন্দর প্রশ্ন করেছেন অন দ্য স্পট। জি, জাযাকাল্লাহ। এটা আমাদেরকে সব সময় বোঝার চেষ্টা করতে হবে। আমাদেরকে রোজা রাখার হুকুম কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দিয়েছেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ওইভাবে ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। রোজা মানুষকে মুত্তাকি করে, আল্লাহর ভয় যদি অন্তরে না আসে সে রোজাদার না। এবারে এই রোজার জন্য বলা হয়েছে সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, এটাও কিন্তু কোরআনের আয়াত, সূরা বাকারা আয়াত নম্বর 187। জি জি, রোজা কতক্ষণ পর্যন্ত রাখতে হবে, কখন রোজা খুলতে হবে, বা কোন সময় গিয়ে রোজা পুরো হবে। কোরআন আমাদেরকে বলছে, আল্লাহ আমাদেরকে বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতুল আসওয়াদ। এটা সাহরি খাওয়ার জন্য বলা হচ্ছে, তোমরা পানাহার করতে পারো, খেতে পারো বা পান করতে পারো যতক্ষণ রাতের কালো ধারিতে সাদা ধারি না দেখা দিচ্ছে, মানে সুবে সাদিকের যেটা নিশানি ভোরের আজানের, তার আগ পর্যন্ত খাওয়া যাবে। এবারে
যেই সাদাধারী দেখা যাবে মানে ভোর হয়ে যাবে তোমরা পানাহার বন্ধ করে দাও। তো কোরআন আমাদেরকে বলছে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা রোজাকে পুরো করো রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত না, মাগরিব পর্যন্ত না। এই উম্মতে মুসলিমা যারা কোরআন পড়ছে রমজান মাসে অধিক থেকে অধিক কোরআন পড়ে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, পবিত্র কোরআন এই রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। পবিত্র রমজান সেই মাস যে মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে আমাদের হেদায়েতের জন্য। তো সেই কিতাব থেকে যদি আমরা হেদায়েত না নিই আর জালি মিথ্যা হাদিস তৈরি করে যদি আমরা সময়ের আগে ইফতার করি, রশন ভাই, আমাদের রোজাকে আল্লাহ কবুল করবেন? ঠিক। আমরা মুসলমান যদি হয়ে থাকে তো কোরআন আমাদেরকে বলছে রোজা পুরো করো রাত পর্যন্ত। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর প্রশ্নের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি কেউ না মানে, রশন ভাই আমার কিছু করার নেই, আপনার কিছু করার নেই, আমরা বলতে পারি শুধু হকিকত। ইবনে মালিক বা ইমাম মালিক সাহেব মুয়াত্তার মধ্যে লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ে ইফতার করতেন। আর ওখানে দুই সাহাবারও নাম নিয়েছেন, মানে দ্বিতীয় খলিফা এবং তৃতীয় খলিফা ওনাদেরকে সাক্ষী করে বলেছেন, ওনারা বলেছেন আমরা নবীর সঙ্গে ইফতার করতাম কিন্তু কখনো রাত না হওয়ার আগে ইফতার করেনি, মানে আমরা মাগরিবের নামাজ পড়ে ইফতার করতাম তারপরে এশা নামাজ পড়তাম। এটা কিন্তু ইমাম মালিক নিজের মুয়াত্তার মধ্যে লিখেছেন। দর্শক কিন্তু সময় হচ্ছে অডিও মেসেজ শোনার বা ভয়েসমেল প্লে করার। দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, শেখ সাবির রেজা ভাইজান, রশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুইজনকেই সুস্থ রাখুক, ভালো রাখুক। তামাম দর্শক বন্ধুদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুক, ভালো রাখুক। দিনের উপর, সঠিক দিনের উপর আমল করার তৌফিক আদায় করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, মানুষ কেউ এরকম মানুষ আছে যে না অজান্তে ভুল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ ক্ষমাও করে দিচ্ছে, অজান্তে ভুল হয়েছে। যে লোক জানে শুনে বুঝে আর জেনে শুনে বুঝে তারা গুনাহ করছে, ভুল করছে, তাদের কত ভয়ঙ্কর সাজা, এই ব্যাপারে আপনি একটু বিস্তারিত বললে আমি কাউকে শোনাবো। তাই এতবার বলার পরেও, জেনে শুনে পড়ালেখা করার পরেও সেই ভুলগুলো করে যাচ্ছে, আর বললে বলে জ্ঞান বাড়তে আসছে, জ্ঞান বাড়বে, এই আসছে, এই এখন এত কথা বল। তাই আপনি এই ব্যাপারে বিস্তারিত একটু বললে উপকৃত হব ভাইজান। কেননা কিছু লোক আছে জেনে শুনে অনেক ভুল করে, এই কারণে আমি এই প্রশ্নটা মাসাইলে জিন্দেগি বাংলায় রাখলাম। খোদা হাফেজ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, উনি প্রশ্ন করলেন যে মানে অনেক মানুষ আছে যে জানা সত্ত্বেও ভুলটা বারবার করে, তো এই ধরনের মানুষের জন্য কি বলা হয়েছে শরীয়তে ইসলামে? মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে ইন্নামাত তাওবাতু লিমান আমিলা সুআ বিজাহালাতিন আও বিগাইরি ইরাদাতিন আও কাহরান আন গায়রিহি ওয়া লাইসাতিত তাওবাতু লিমান আমিলা সুআ মুতাআম্মিদান ওয়া কাসদান আও বিগাইরি কাহরিন। হাদিস পড়লাম, এখানে উল্লেখ হচ্ছে তওবা তার জন্যে যে ভুল করবে অজানায়। আমি জানি না এটা করা জায়েজ কিনা, সঠিক কিনা, কোনো কাজ অজানায় আমি করে ফেললাম। আমিলা সুআ বিজাহালাতিন, এইগুলো কিন্তু কোরআনের আয়াতের সঙ্গে পরিপূর্ণ মিল খাচ্ছে। কোরআনের আয়াতের মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে ইন্নামা তাওবাত লিমান আমিলা সুআ বিজাহালাতিন, তওবা তার জন্য যে ভুল করেছে অজানায়, ও বেগাইরি ইরাদাতিন, অনিচ্ছাকৃতভাবে। অনেক সময় আমরা গুনার এরাদা থাকে না, কিন্তু হঠাৎ সাডেনলি কোনো কারণে একটা গুনাহ হয়ে গেল, তো এটাও আল্লাহ কিন্তু ক্ষমা করবে। তওবা যদি মানুষ করে আল্লাহ মাফ করে দেবে। তো বেগাইরি ইরাদাতিন মানে অনিচ্ছাকৃতভাবে। তৃতীয় হচ্ছে কাহরান আন গায়রিহি, মানে যদি কেউ তাকে গুনাহ করতে, কোনো প্রকারের গুনাহ করতে, আজকাল কত প্রকারের গুনাহ অন্য জন্য হচ্ছে বা অন্য কারণে হচ্ছে, বাধ্য করে। তো কেউ যদি গুনাহ করতে, খোদা না করুক, বাধ্য করে, আপনি যদি মজবুর হয়ে গুনাহ করেন আর আল্লাহর কাছে তওবা করেন যে অমুক জায়গায় গিয়ে ফেসে গিয়েছিলাম, সেই জন্য এই গুনাহটা আমাকে করতে হলো, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ সব দেখছেন। কিন্তু লাইসাতি তাওবা লিমান আমিলা সুআ মুতাআম্মিদান, তওবা তার জন্য না যে জেনে শুনে ভুল করবে। আমি জানি এটা গুনাহ, তাও করছি, আল্লাহ এটা ক্ষমা করবে না। ওয়া কাসদান মানে পুরো ইচ্ছাকৃতভাবে, একটা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, কিন্তু আমি জানি প্লাস
ইচ্ছা করে এটা আমি করছি। হুম, আর তৃতীয় বেগাইরে কাহিনী, মানে কেউ আমাকে মজবুরও করলো না গুনাহ করার জন্য, আমি স্বইচ্ছা আমার ঠিক ঠিক, পাপের সুন্দর, দাস সুন্দর। দোষী। তো এখানে শরীয়ত বলছে এর জন্য তওবা নেই, গুনাহ ক্ষমা হবে না। এবার এর সাজা কি? তো শরীয়ত বলছে ফিকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বা ফিকে আহলে বাইতের মধ্যে যেটা উল্লেখ জি, জি। হয়েছে, যদি কেউ জেনে শুনে গুনাহ করে তো তার সাজা হবে ডবল। মানে একজন ভুল করে যদি গুনাহ করে আর তওবা যদি না করে তো একটা গুনার একটা সাজা পাবে। কিন্তু কেউ যদি গুনাহ জেনে শুনে করে, জানে যে এটা গুনাহ পাপ, তারপরও সে করছে, তো এর ডবল সাজা। আর রওয়ায়াত হিসেবে রসুল ভাই যেটা উল্লেখ হয়েছে, ছোট গুনাহ যার সাজা কম, কিন্তু কেউ যদি জানে যে এটা গুনাহ, ছোটই কেন গুনাহ, আর জেনে শুনে যদি করে তো সে গুনাহে কাবিরার সাজা পাবে, কেননা এর জুরাত করছে। তো এই দুঃসাহসীকে আল্লাহ মানে ছোট গুনাহ করলেও ডবল সাজা দেবে বা গুনাহে কাবিরা করার সাজা দেবে, কেননা এ জেনে শুনে গুনাহ করছে, ঠিক। ইচ্ছাকৃতভাবে করছে, আর প্লাস মানে ছোট গুনাহকে ছোট মনে করছে। হুম, হুম, হুম। গুনাহ গুনাহ, চাই ছোট হোক আর বড় হোক। আশা করি আমার প্রিয় আপামনি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব, গুনাহে কবিরা এবং গুনাহে সগীরা, তো গুনাহে কবিরা যদি কেউ অনিচ্ছাকৃতভাবে করে, হুম, ঠিক আছে, বা কেউ যদি যে কোনো ধরনের তাকে গুনাহ করার জন্য বাধ্য করে, তো গুনাহ করার দিন থেকে নিয়ে এই যে তবার কথা যে আপনি বললেন, কত দিনের বা কত বছরের বা কত মাসের ডিস্টেন্সটা রাখাটা উচিত বা অতি তাড়াতাড়ি করাটা উচিত, এই বিষয়ে শরীয়তে আপনি অল্প একটু বললে ভালো হবে। জাযাকাল্লাহ, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন রাসূল জি, ভাই, জি। আমি আপনাকে ধন্যবাদ জানাই। জি জি। তওবা কখন করব? হুম হুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ ঘোষণা করলেন, জি। ইন্না আরসালনাকা রাহমাতান লিল আলামিন, ঠিক ঠিক। আমি বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। জি জি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে যখন আমার উম্মতের জন্য বা তোমার বান্দাদের জন্য রহমত করে পাঠিয়েছো, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নামের লাজ রেখো, মর্যাদা বা সম্মানকে রেখো। জি। এর আগের উম্মত গুনাহ করতো, তাদের মাথার উপরে লিখে উঠতো, রাইট রাইট রাইট, দরজার উপরে লেখা দরজার হতো। উপরে, ঠিক, জাযাকাল্লাহ, ঠিক, জি, দরজার জি। উপরেও লিখে উঠতো। ঠিক ঠিক। আল্লাহ, আমার উম্মত যদি কোনো গুনাহ করে তো সে যেন লজ্জিত না হয়, তার মাথার উপরে যেন লিখে না ওঠে, বা তার ঘরের দরজা যেন লিখে না ওঠে যে এই বাড়ির লোক আজ এই গুনাহ করেছে। এক। ঠিক। দ্বিতীয়, গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে সাজা দেওয়া হতো, আল্লাহ তরফ থেকে আযাব আসতো। রাইট রাইট। বহু কমের আযাবের ঘটনা কোরআনের ঠিক, মধ্যে, তাফসীরের মধ্যে লেখা হয়েছে। তো আল্লাহ আমার উম্মতকে যেন মহলাত দেওয়া হয়, সুযোগ দেওয়া হয় তওবা করার। হুম। তারপরে যদি সে তওবা না করে তো তাকে যেন সাজা দেওয়া হয় বা আযাব আসে। তো দ্বিতীয় আসল ছিল যে আমার উম্মতকে তওবা করার সুযোগ দেওয়া হোক। তখন আল্লাহ নিজের নবীর কাছে জিজ্ঞেস করলেন, হে প্রিয় নবী, তুমি তোমার উম্মতের জন্য কতটা সময় চাও, ঠিক, কত ঠিক। আল্লাহ ভালোবাসেন, কত মহলত চাও। হ্যাঁ, কত মহলাত চাও? তখন নবী ভাষা যেটা উল্লেখ হয়েছে জি, জি। যে আমার বান্দা হয়তো কিছুক্ষণের মধ্যে তওবা করবে, মানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তখন আল্লাহ বললেন, আমি আমার বান্দাকে চিনি, আমি আমার বান্দাকে জানি। ঠিক ঠিক। তাই আমার প্রিয় নবী, জি জি। আমি সৃষ্টি করেছি তাকে। তুমি হয়তো বলছো যে সে হয়তো 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, 3 ঘন্টার মধ্যে তওবা করবে, হয়তো 24 ঘন্টা হয়ে যাবে, সে তওবা করবে না। জি। আমি তোমার মান রাখতে 3 দিন সুযোগ দিলাম। তুমি বলছো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে হয়তো সে তওবা করবে, আমি 24 ঘন্টা না, আমি 3 দিন সুযোগ দিলাম। রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন পর্যন্ত ফেরেশতাকে বলে যে এর গুনাহ লিখো না, হয়তো এখন তওবা করবে, এখন তওবা করবে, এখন 3 দিন পর্যন্ত যখন সে তওবা করে না তখন তার গুনাহকে লিখে দেওয়া হয়, রেজিস্টার্ড করা হয়। তাহলে আল্লাহ কত মেহেরবান। এগুলো কিন্তু তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে, তবে অধিকতম আমি রাওয়ায়াতের মধ্যে, তাফসীরের মধ্যে যেটা লিখেছি 24 ঘন্টার মহলত, মানে এটা তো কমন। 24 ঘন্টা মানে দিনের বেলা গুনাহ করেছে, সূর্য অস্ত যাওয়ার আগে যদি সে তওবা করে, বা দ্বিতীয় দিন ভোর হওয়ার আগে, সূর্য উদয় হওয়ার আগে যদি তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। জি, জি, জি। আল্লাহ কত মেহেরবান। ঠিক, ঠিক। রসম ভাই, ধন্যবাদ জানাই, সুন্দর জি, জি। প্রশ্ন করেছেন। জি জি মৌলানা সাহেব, তার মানে দেখেন এই কথাটা এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম, যার আপনি যেটা বললেন উত্তরটা, এটা এখন ডিপেন্ড করে যে মানুষের কতটুক এহসাস আছে বা অনুতপ্ত হওয়ার, ওর ভিতরে জ্ঞান কতটুকু আছে, জাযাকাল্লাহ। ওর নিজের ভুলকে কত কম তাড়াতাড়ি সময়ের স্বীকার ভিতরে করবে। তার জন্য অনুতপ্ত হবে, জাযাকাল্লাহ। তখনই তওবা করতে রসম পারবে। ভাই, এটাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, জি, জি। ভুল পথে যত দূরে যাবে ফিরে জি, জি। আসতে তত কষ্ট হবে। ঠিক, ঠিক। সুতরাং যেই তোমার ভুল ধরা পড়বে ওখান থেকে ফিরে এসো, জি জি। মানে তওবা করো। তওবার ঠিক। মানে কি? ভুল ছেড়ে ফিরে আসা। দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দর্শক বিন্দুদেরকে রমজান মোবারক। আমার 2 ভাইজানকে, ওনাদের সহ পরিবারকেও সালাম ও দোয়া
আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দোয়া করি, এই রমজান মাস, পবিত্র মাস, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ইবাদত করার তৌফিক দান করুন। আমি আঞ্জু বিবি বীরভূম থেকে বলছি, এটা মাসাইল জিন্দেগিতে শুনতে চাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর কামনা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব আমাদের নিয়মিত দর্শক আঞ্জু বিবি, মানে উনি আমাদের সকলের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইবাদত করার বেশি থেকে বেশি তৌফিক দান করুন। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন আঞ্জু বিবি, আপনার চিঠি লেখার জন্যে, আমাদের সকলকে দোয়ায় স্মরণে রাখার জন্যে বা সমস্ত দর্শকবৃন্দদের জন্যে, বিশেষ করে আমাদের ফ্যামিলির জন্যে দোয়া করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বা সকল দর্শকবৃন্দদেরকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন, আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আমরা যেন পবিত্র রমজান মাসে রোজা রেখে আল্লাহর উপাসনা বা ইবাদত করে ওইভাবে কাটাতে পারি যেভাবে আল্লাহ রসুল ও আহলে বায়ত আমাদেরকে তালিম দিয়েছেন। আশা করি রমজান মাসে যখন আপনারা দোয়া করবেন, মোনাজাত করবেন, এইভাবে আমাদেরকেও স্মরণে রাখবেন। আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা যেন সুন্দরভাবে চলতে থাকে, কারোর যেন নজর না লাগে। আর আলহামদুলিল্লাহ, এইভাবে আপনাদের ফিডব্যাক, মতামত, যদি কোনো প্রশ্ন না থাকে তো কমস কম আমার আঞ্জুবু যেমনভাবে কমেন্টস করেছেন এইভাবে আপনারা কমেন্টস করেও নিজের মনের কথা আমাদের সামনে রাখতে পারেন বা দর্শকবৃন্দদের সামনে রাখতে পারেন। আরও একবার ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমাল ও খেদমতকে গ্রহণ করুন বা কবুল করুন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি মাওলানা সাহেব তুমি ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক, আল্লাহ নেক হায়াত দান করুক, আল্লাহ তোমার হায়াতে বৃদ্ধি করে দিন। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ সবসময় অসুস্থ হয় শুনে খুব দুঃখিত হই। আল্লাহর কৃপা, আল্লাহর নজরে খুশি, আমাদের খুশি। শয়তানের হাত থেকে, মানুষের কুমন্ত্রণা থেকেও মুক্তি দান করুক, আল্লাহর কাছে এই দোয়া করি। নামাজ ও সাদকা, নফল নামাজ সব তোমার জন্য করি, সাদকাও দিই। আমি এই মাসে সে মাস করে 24-25টা রোজা রেখেছি। আল্লাহ রোজা রাখার তৌফিক দান করি সকলকে। আমার দর্শক বিন্দুকেও, রৌশন আলী রৌশদ ভাইকেও ভালো রাখো, সুস্থ রাখো। সমস্ত তোমাদের পরিবারকেও ভালো রাখো, আল্লাহ কাছে এই কামনা করি। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা বা বোন, আপনার ভয়েসমেলের জন্যে প্লাস আমাদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন, আমার জন্যে নফল নামাজ পড়ে যে দোয়া করেছেন, সাদকা দিয়েছেন, যার কারণে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়ায় ও সাদকায় আল্লাহর অশেষ কৃপায় আহলে বায়তের ওসিলায় অতি শীঘ্র সুস্থ হয়ে পুনরায় স্টুডিওতে ফিরে এসেছি, রেকর্ডিং করছি। এগুলো যদি আপনাদের দোয়া এবং সাদকা এবং আল্লাহর অশেষ কৃপা আহলে বায়তের ওসিলা না হতো, হয়তো সম্ভব হতো না। আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি এইভাবে আপনারা সবাই আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, মর্জিনা বলছি মুর্শিদাবাদ রেজিনগর থেকে। আপনারা সব সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। মৌলানা সাহেব সূরা বাকরার আয়াত নম্বর 4 ব্যাখ্যা করবেন, মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সূরা বাকরার আয়াত নম্বর 4 ব্যাখ্যা উনি জানার ইচ্ছুক। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, সূরা বাকারা আয়াত নম্বর 4 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং তারা যারা ঈমান এনেছে সেই সমস্ত জিনিসের উপরে যেটা আমি আপনার উপরে অবতীর্ণ করেছি, মানে নবীর উপরে অবতীর্ণ হয়েছে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর যা আপনার আগে, আপনার পূর্বে অবতীর্ণ করা হয়েছে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতিও বিশ্বাস রাখে। এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন ইসলামের প্রচার শুরু করেছিলেন, তো কিছুরা ছিল তারা বলছিল যে আমরা
আপনার কথা শুনবো না, হুম হুম, আমরা তো শুধু সেইগুলো মানবো যেগুলো এর আগে অবতীর্ণ হয়েছে, আমার বাপ দাদারা যেগুলো করছিল। জি জি, নাহনু নাত্তাবি মা আলফাইনা আলাইহা আবানা আবানা আও লাউ কানা আবাহুম লা ইয়াকুলুনা ইয়াকুলুনা শাইআ। শাইআ। জি জি, আমরা তো সেটাই ফলো করবো যার উপরে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। হুম হুম। কোরআন বলছে তাই তাদের বাপ দাদারা হয়তো কিছু জানতো না, কিছু ঠিক, ঠিক। বুঝতো না, জি, জি। মানে মূর্খও ছিল, অবুঝ ছিল। ঠিক, ঠিক। কিন্তু আফসোস এই জিনিসটা কিন্তু আজ আমরা মুসলমানদের মধ্যেও দেখছি। হুম হুম, যখন আমরা সঠিক জিনিস কোরআন অথেন্টিক হাদিস থেকে তাদের সামনে তুলে ধরছি, তারা বলছে আমার বাপদাদারা কি ভুল করছিল, হুম। আমার বাপদাদারা কি ভুল করে গেছে। ঠিক ঠিক, সেম এই কথা কিন্তু মুশরিকিন, কুফার মুশরিকিন মক্কারাও বলছিল, হুম। যাদের সামনে নবী দিনে তাবলীগ করতে চাচ্ছিলেন। জি, জি। তো তারা কি বলছিল, আমরা তো তার উপরে চলবো যার উপরে আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। বা ইহুদ ও নাসারারা বলছিল আমরা তো আমাদের নবীর উপরে যেটা এসেছে আমরা সেটা মানবো, আপনার কথা কেন মানবো। ঠিক। কিন্তু এর মধ্যে যারা সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক ও আমিন এবং আল্লাহ শেষ নবী মেনেছিল, হুম হুম, তারা কোরআনের আয়াত হিসেবে এর আগে যেটা নার্জন হয়েছিল সেটাও মানছিল। হুম হুম, দেখুন রশন ভাই, আমরা কিন্তু সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখি, ঠিক, তৌরাত, জবুর, ইনজিল প্লাস কোরআন, হুম হুম, যেটা নবীর উপরে। আমরা কখনো বলি না যে তৌরাত আসমানি কিতাব না, বা জবুর আসমানি কিতাব না, বা ইনজিল আসমানি কিতাব না। হ্যাঁ, হয়তো তার মধ্যে অনেক পরিবর্তন ঘটানো হয়েছে, যেটা নবীদের পরে হয়েছে, সবাই জানে, কিন্তু আমরা মানি। আর সমস্ত নবীদেরকেও আমরা মানি। হুম। রশন ভাই, কোনো মুসলমান কোনো একটা নবীকে কিন্তু অস্বীকার করে না। মৌলানা সাহেব, জি জি, নিশ্চয়ই মুসা নিশ্চয়ই। নবী, ঠিক, ঈসা ঠিক। নবী, হযরত ঈসা নবী, হযরত ইব্রাহিম নবী, সাহেব শরীয়ত নবী, নূহ নবী, ঠিক। আমরা কি এনাদেরকে মানি? হয়তো ওনাদের শরীয়ত লিমিটেড পিরিয়ডের জন্য ছিল, আমাদের নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত বলে জি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছি এবং ওনার শরীয়তকে ফলো করছি, কেননা ওনার পরে আর কোনো নবী আসবে না। উনি নিজেই বলেছেন লা নবিয়্যা বাদি, এবং আমার এই শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে, যেটা আমাদের প্রতিনিধি, মানে নবী বলেছেন আমার প্রতিনিধি বা আমার আহলে বাইতের মাধ্যমে জারি থাকবে কিয়ামত পর্যন্ত। নবী এটা কিন্তু বলেননি যে আমার সাহাবাদের মাধ্যমে জারি থাকবে। নবী বলেছেন আল্লাহর এই দিন কিয়ামত পর্যন্ত কোরআন এবং আমার আহলে বাইতের মাধ্যমে জারি থাকবে। ঠিক। তো সুতরাং আমাদেরকে শরীয়ত এবং দিন নিতে হবে কোরআন এবং আহলে বাইতের থেকে। তো নবীর উপর যেটা অবতীর্ণ হয়েছে সেটাও তারা মেনেছে, যারা হাকিকি মুমিন, আল্লাযীনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এরা সেটাওকে মানে যেটা আপনার উপর অবতীর্ণ হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, যেটা আপনার পূর্বে নাজিল হয়েছে, আগে নাজিল করা হয়েছে, ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আর এরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে যে আমরা যেটা করছি এর একটা সুফল পরিণাম আমাদেরকে পরকালে দেওয়া হবে। কিছুরা আছে যারা পরকালের প্রতি হয়তো সেই বিশ্বাস রাখে না যে বিশ্বাস থাকার দরকার। যদি পরকালের হিসাবের আল্লাহর আদালতের উপরে তাদের বিশ্বাস থাকতো, তারা কখনো ওই কাজ করতো না যেগুলো করতে নিষেধ, জি, যেগুলো জি। করতে মানা। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সালাম চ্যানেলের সকলকেই দিবেন। আমার আব্বাজানের সালাম আপনার দুজনের জন্য রইল। আমার আব্বাজান নিয়মিত উইন চ্যানেলের দর্শক। কিছুদিন ধরে অসুস্থ হয়ে গেছে, ওনার প্রবলেম হয়ে গেছে, ওনার ফুসফুসে একটা টিউমার হয়েছে, এর জন্য উপায় বলিবেন এবং ক্যান্সারেরও উপায় এর পাশাপাশি বলিবেন। হুজুর, এই প্রশ্নগুলি আমি মাসাইল জিন্দেগিতে রাখিলাম, যতদূর সম্ভব তাড়াতাড়ি উপায়গুলো বলিবেন। আপনারা ভালো থাকুন, আল্লাহর রহমতে সুস্থ থাকুন, আমরা সকলেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপনার বাবারও ধন্যবাদ জানাই, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং আমাদেরকে সালাম করার জন্য। উত্তরে আমরাও আমাদের তরফ থেকে আপনার বাবাকে সালাম জানাই। আপনি যে অনেকের যেটা উপায় বলেছিলেন, ঘরেলু চিকিৎসা বা রুহানি চিকিৎসা, অনেকে লাভান্বিত হয়েছে, সেটা আমরা ডেটা মেনটেন করি তো রাখিনি, ঠিক আছে। তো বোন বা আপা জানার ইচ্ছুক যে উনার বাবা খুব কষ্ট ভুগছেন, টিউমার বা ক্যান্সার হয়েছে, তো আপনি যদি রুহানি চিকিৎসা বলে দিতেন তাহলে অনেক উনি উপকৃত হতেন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার সঙ্গে সঙ্গে আপনার পিতাকেও আমরা সালাম জানাই এবং আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। ইলাহি আমিন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ ওনাকে
পরিপূর্ণ সুস্থতা দান করুন। তবে উপায়স্বরূপ যেটা আমি বলছি, টিউমারের জন্যে সূরায়ে আল কারিয়া আর 7 সালাম, এটা আমি বহুবার বলেছি। কোরআনে যে 7টি আয়াতে সালামের জিকির রয়েছে, 7 সালাম সূরায়ে কারিয়া জাফরান দিয়ে চীনের মাটির প্লেটের উপরে লিখতে হবে, আর ওটাকে ধুয়ে পান করতে হবে। আর পান করার সময় ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই সেই আমাকে শেফা দান করে, এই আয়াত পড়ে দম করে ওটা পান করবেন, বা এই দোয়া পড়বেন যেটা দোয়ায়ে কুমাইলের মধ্যে এসেছে, ইয়া মান ইসমুহু দাওয়া ওয়া যিকরুহু শেফা, হে আল্লাহ যার নাম ওষুধের কাজ করে, যার জিকির শেফা দান করে। তো ইনশাআল্লাহ এটা বলে যদি ওই জাফরানের পানি দিয়ে লেখা সূরায়ে আল কারিয়া এবং 7 সালাম পান করা হয়, তো ইনশাআল্লাহ খুব শীঘ্র উনি টিউমার থেকে মুক্তি পাবেন। আর ক্যান্সারের জন্যে যেটা রোশন ভাই, আমি শরীফ ভাইয়ের ভয়েসমেল পেয়েছি বা অন্যরাও বলেছেন, আপনার এই ট্রিটমেন্ট মানে রুহানি ট্রিটমেন্ট করে একজন ব্যক্তি যাকে ডাক্তার বলেছিল এ আর বাঁচবে না, এর কোনো উপায় নেই, সে এখন আলহামদুলিল্লাহ পুনরায় সমস্ত কাজ করে বেড়াচ্ছে, একদম সুস্থ হয়ে গেছে। আল্লাহ তাকে, তো হয়তো আপনার পিতাকে আল্লাহ শেফা দান করবেন। ক্যান্সারের জন্য বলা হয়েছে সূরায়ে মুলক আয়াত নম্বর 14, সূরায়ে মুলকের 29 পারা এখান থেকেই শুরু হয়েছে সূরায়ে মুলক আয়াত নম্বর 14কে 2200 বার, মানে ওই আয়াতের সংখ্যা হিসেবে 2200 বার পড়ে পানিতে দম করে সারাদিন ওই পানিটা পান করতে হবে। মনে করুন সকালবেলা একবার সূরায়ে মুলক পড়ে দম করে নিলেন, সারাদিন ওই পানিটা পান করাবেন, অন্য কোনো পানি পান করতে দেবেন। খুব শীঘ্র ইনশাআল্লাহ আপনার পিতা সুস্থ হয়ে যাবে। আর তাছাড়া যেটা আমি সবসময় আমার দর্শকবৃন্দদেরকে বলে থাকি, অ্যালোভেরা জেল সকাল সন্ধ্যা অ্যালোভেরার পাতা কেটে মানে 1 গ্লাস বা হাফ গ্লাস পানিতে ভিজিয়ে দিন, ওর সঙ্গে সামান্য লেবুর রস আর বিট লবণ মিক্স করে পান করুন। আগে অ্যালোভেরা কেটে ভিজিয়ে দেবেন, ওটা যখন মেল্ট হয়ে যাবে, পানির সঙ্গে সঙ্গে মিশে যায়, মেল্ট হয়ে যায়, আধ ঘন্টা পরে তার মধ্যে সামান্য বিট লবণ দিবেন আর লেবুর রস মিক্স করে ওটাকে পান করবেন। এইগুলো করলে আমার মনে হয় আপনার পিতা 1 মাস 10 দিন মানে 40 দিনের মধ্যে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আল্লাহর কাছে। তবুও দোয়া করব। আর ভালো মেডিকেল সায়েন্সের মধ্যেও সুন্দর এখন ট্রিটমেন্ট বাইর হয়েছে, কিমো বা বিভিন্ন, আশা করি এর মাধ্যমে যদি আপনারা ট্রিটমেন্ট করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব ও রোশন ভাইজান, আমি কুচবিহার থেকে বলছি কোহিনুর খাতুন। প্রথম মাস থেকে 10ম মাস পর্যন্ত গর্ভবতী মেয়েদের কি কি আমল করার প্রয়োজন? গর্ভকালীন পরিস্থিতিতে রক্তাল্পতা মানে অ্যানিমিয়া এবং উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার হলে কি করণীয়? আমার এই প্রশ্ন মাসাইলে জিন্দেগিতে দিলে উপকৃত হব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করব যেন বা যাহাতে আপনি সুন্দরভাবে বাচ্চাকে প্রসব করতে পারেন, আপনি সুস্থ থাকেন, আপনার গর্ভে আপনার বাচ্চা যাতে সুস্থ থাকে। এর জন্য সবচেয়ে সুন্দর উপকরণ বা উপায় হচ্ছে শরিয়াতে দোয়া এবং সাদাকা। নিজেও দোয়া পড়বেন, দোয়া করবেন, বা বুজুর্গানদের কাছেও অনুরোধ করবেন বাচ্চার জন্য বা আপনার জন্য দোয়া করতে। ওইরূপ প্রতিদিন আপনার নিজের তরফ থেকে আপনার জন্য এবং প্লাস আপনার বাচ্চার সালামতির জন্য সাদকা দিবেন। আর সাদকাতু তারুদ্দুল কাদা ওয়াল বালা, সাদকা সমস্ত প্রকারের বালা মুসিবতকে দূর করে, সমস্যার সমাধান করে দেয়। ওইরূপ দোয়া, তো দোয়া এবং সাদকা এটা অনিবার্য। এক। দ্বিতীয়, ব্লাড প্রেশার বেড়ে গেলে তখন কি করবেন? তো যেটা মেডিকেল সায়েন্স বলছে, সঙ্গে সঙ্গে অল্প গরম পানি বা উনশলা গরম পানি বা সাদা পানি হলেও চলবে, নেবুর রস মিক্স করে সঙ্গে সঙ্গে পান করে নেবেন। যদি ব্লাড প্রেশার হাই হয়ে যায় তো নেবুর রস প্লাস পানি, আর অন্য কিচ্ছু না, কিন্তু নেবুর রস, পানিতে নেবুর রস মিক্স করে সঙ্গে সঙ্গে পান করে নেবেন 2 মিনিটের মধ্যে। আর যদি এই আয়াতটা পড়তে পারেন তো অতি উত্তম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এটা পড়ে ফু দিয়ে ওই পানি পান করে নেবেন বিসমিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যাবে। ওইরূপ যদি ব্লাড প্রেশার কম হয়ে যায় তখন কি করবেন? এটা রসময় ব্লাড প্রেশার বৃদ্ধির জন্য, বেড়ে গেলে কি করবে? কম হয়ে গেলে তখন কি করবেন? এটা এখানে সমস্ত বুজুর্গানরা বা মেডিকেল সায়েন্স বলছে, এখানে আপনাকে সঙ্গে সঙ্গে যদি বিট লবণ, কালো নমক যদি পায়, কালো নমক খুব শীঘ্র প্রেশার বাড়িয়ে দেয়। তো যদি কালো নমক না হয় সাধারণ নমক, মনে রাখবেন, পানিতে
সামান্য নেবু, কালো নমক মানে বিট লবণ মিক্স করে পান করে নেবেন। 2 মিনিটের মধ্যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। বা দরুদ শরীফ পাঠ করে ফু দিয়ে ওটা পাঠ করবেন। ওয়াইদা মারাস্তফা ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আল্লাহ আমাকে শেফা দেয়, এটা বলে পান করে নেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। এবারে আপনার এবং আপনার বাচ্চার সুস্থতার জন্য পুরো গর্ভ পিরিয়ডে উনি বলেছেন মানে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে কি মেনটেন করতে হবে। তো যেগুলো মেডিকেল সায়েন্স বা রবায়ত হিসেবে বলা হয়েছে, নিজের ও নিজের বাচ্চার সালামতির জন্য দোয়া করবেন, সাদকা দিতে থাকবেন, আর পানাহার দিকে সুন্দর করে খেয়াল দিবেন। ওই সমস্ত জিনিস পানাহার করবেন যেগুলো আপনার বা আপনার বাচ্চার জন্য পুষ্টিকর, আর ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকবেন যেগুলো আপনার বা আপনার বাচ্চার জন্য হানিকারক, যেমন ঠান্ডা জিনিস বেশি গ্রহণ করবেন না, খুব খেয়াল রাখবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শোনা। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, আল্লাহ আপনার শরীর ভালো রাখুক। আমি হাওড়া জেলার রানীহাটি এলাকা থেকে শিরিন ফারহানা বলছি। তো মাসাইলে জিন্দিগিতে আমি একটি প্রশ্ন রাখতে চাই। যেহেতু আমি একজন কলেজ স্টুডেন্ট, আমাকে দীর্ঘ সময় বাসে যাতায়াত করতে হয়, অনেকটা সময়, যেহেতু সামনে রমজান মাস, তো আমি গোসল এবং অজু করে বাড়ি থেকে বার হলে ফোনে কোরআন শরীফ কি পাঠ করতে পারবো ওই রাস্তায় যাতায়াত করার সময়? যদি পারি ভালো করে আপনি পদ্ধতিটা বলে দিন, আর যদি না পারি আপনি কারণটাও বিস্তারিত বলে দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনি যখন স্কুল কলেজে যাবেন, বাড়ি থেকে অজু করে বাইর হবেন, এবারে বাসে ট্রেনে যেখানে আপনি বসে আছেন, ফ্রি আছেন, বা স্কুল কলেজেও অনেক সময় আপনি ইন্টারভেলের সময় ফ্রি থাকেন, আপনার মোবাইলে দেখে আপনি কোরআন পড়তে পারেন, দোয়া মাসুরা পড়তে পারেন, কোনো অসুবিধে নেই। এমনকি যদি অজু নষ্ট হয়ে যায় আর পুনরায় যদি অজু করার সুযোগ নাও হয়, তো আপনি তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করতে পারবেন, দোয়া পড়তে পারবেন। তায়াম্মুম যদি না করতে পারেন কোনো অসুবিধা নেই, কারণ আপনি মোবাইলে যখন পড়ছেন তো ওখানে অক্ষরকে স্পর্শ করছেন না, স্ক্রিন টাচ মোবাইল রোশন ভাই, আপনি কাঁচার উপরে হাত লাগাচ্ছেন আর লেখাটা কিন্তু ভিতরে থাকে। তো সুতরাং আপনি মোবাইলে দেখে কোরআন পড়তে পারবেন। তবে পবিত্র অবস্থায় অজু বা গোসলের অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করা হয়, এটা অতি উত্তম এবং সওয়াবও অধিক। মৌলানা সাহেব, আমি আপনার ধন্যবাদ জানাই যে আপনি ব্যস্ততার মধ্যে থেকেও, অসুস্থ হওয়ার পরেও বা অসুস্থ হওয়ার সত্ত্বেও আপনি আবার এসেছেন, আমাদের সকলের ভাই বোনদের প্রশ্নের উত্তর সুন্দরভাবে আপনি দিয়েছেন। তো আশা করি ইনশাআল্লাহ আপনি আবার আসবেন রমজান মাসে, আগামী অনুষ্ঠানেও এসে আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য এইভাবে আপনি চেষ্টা করবেন। মাওলানা অবশ্যই রশন ভাইয়ের সঙ্গে সঙ্গে আমিও বলবো, আপনারা জানেন প্রতিদিনের এপিসোডে আমাদের সময় খুব সীমিত। জি জি রশন ভাই, টোটাল ডিউরেশন আধ ঘন্টা, মানে 30 মিনিট। ওই 30 মিনিটের মধ্যে আমাকে ওই দিনের দোয়া পড়তে হয়, তার ব্যাখ্যা করতে হয়, তারপরে ওই রাত্রের নামাজ বলতে হয়, তারপরে ওই দিনের ইসলামিক ইভেন্টস মানে ইতিহাস পর্ব বা পার্বণের জিকির করতে হয়, তারপরে হয়তো আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিই। তো প্রতিদিন হয়তো আমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা মাসাইলে জিন্দেগিতে মানে পুরো এপিসোডটা আমরা রমজান মাসে এই 4 থেকে 5টা দিন পড়বে মনে হচ্ছে রমজান মাসে। তো আমি অনুরোধ করব আপনারা আপনাদের প্রশ্ন মাসাইলে জিন্দেগিতে রাখার চেষ্টা করুন, মানে অধিক থেকে অধিক প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করব। তবে তার সঙ্গে এটাও বলতে চাই, আপনারা এই সময় কোনো হিস্ট্রিক্যাল জিনিস জানার জন্য, ঐতিহাসিক জিনিস জানার জন্য প্রশ্ন করবেন না, বা যার উত্তর বিস্তারিতভাবে দিতে হবে, কোরআনের আয়াতের তাফসির, এগুলো এখন জিজ্ঞেস করবেন, এগুলো রমজানের পরে। এখন শুধু শরীয়তের মাসলা মাসাইল, নামাজের মাসলা মাসাইল, রোজা নিয়ে মাসলা মাসাইল, ইফতারের মাসলা মাসাইল, সেহরির মাসলা মাসাইল, বা জাকাতের সাদকার মাসলা মাসাইল, ফিতরার মাসলা মাসাইল, বা রমজান মাসের রোজার সমস্যা, এগুলো নিয়ে প্রশ্ন করুন। মানে যেগুলো অতি প্রয়োজনীয় রমজান মাসে যেগুলো জানার দরকার আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আশা করি প্রশ্ন করুন, আমরা উত্তর দেব। এর থেকে আপনারাও লাভবান হবেন, আপনাদের সঙ্গে সঙ্গে সমস্ত দর্শকবৃন্দরা যারা হয়তো জানে না তারাও লাভবান হবে। তো দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করা। তো ইনশাআল্লাহ যেমন মৌলানা সাহেব বললেন, আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, রমজান মাসের রোজা নিয়ে বা রমজান মাসের মাসলা মাসাইল নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের
সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। তো আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।